মীনাক্ষী, তুমি পারবে না? তুমি পারবে না দেশের নারীদের একটা নতুন পথ দেখাতে? খনা যে সংগ্রামের আরম্ভ করেছে সেটাকে আরো প্রবল করে তুলতে পারবে না তুমি? পারবো দিদি, নিশ্চয়ই পারবো। আমি আশ্রমে গিয়ে শিক্ষা অর্জন করব। দেখি আমার পথে কে বাধা হয়ে দাঁড়ায়। খনা, কি লোকালে? কই কিছু না তো। কেন মিথ্যে কথা বলছো? আমি স্পষ্ট দেখলাম। না, এমনি। এমনি মানে? কি নিয়ে গণনা করছিলে? ও সেরকম কিছু নয়। মিহির, তুমি গৃহে যাবে না? দেরি আছে। অনেক রাত হয়ে গেছে কিন্তু। খনা, আমি আগেও দেরি করে গৃহে ফিরেছি। ও, তা কি লুকোলে বলে না তো? কি হলো? মিহির, তুমি আমার অনেকদিন মহাকাশের নক্ষত্র ব্যাপারে কিছু বলনি, তাই আমি খুব রেগে গেছি। ও, এই কথা? তা রাজকুমারীর সময় কোথায়? তাই নাকি? বেশ, চলো এক্ষুনি বলবে। চলো। আমি কখন আপত্তি করেছি? সব নক্ষত্র সমান উজ্জ্বল হয় না খনা। তাই? তাই যেমন সব রাজকুমারীরা তোমার মতন সুন্দরী হয় না, তোমার মতন ভালো হয় না। কি যে বলো না তুমি। খনা, কি হয়েছে? আমি এইমাত্র শুনলাম দেবী মীনাক্ষীর আশ্রম যাত্রা নিয়ে নাকি প্রচন্ড অশান্তি হয়েছে। আর এও শুনলাম যে সেই বিষয়ে কন্নিমার সঙ্গে তোমারও নাকি প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে। খনা, আমি বুঝতে পারছি না তুমি কেন ওনাদের সাথে সম্মুখ সমরে নামতে যাচ্ছ, কেন অশান্তি বাড়াচ্ছ। তুমি তো জানো খনা, সিংহলের চারদিকের পরিবেশ এখন কতটা অশান্ত। তোমার বাবা মা ফিরে না আসা পর্যন্ত তুমি কি মুখ বুজে সবকিছু সহ্য করতে পারবে না খনা? করো কি মা, সেটা পরে হবে। আমি এখন খুব ব্যস্ত, এই নিয়ে পরে কথা বলি। আজ যেটা দেখতে পাচ্ছি, মিহিরের পিতা মিহিরকে জলে ভাসিয়ে দিয়েছিল। কেন? মিহিরের পিতা গণনা করে দেখতে পেয়েছিলেন যে মিহির মাত্র একদিন জীবিত থাকবে। আশ্চর্য। কি বললে? দেবী মীনাক্ষীকে শিক্ষার অধিকার দেওয়া হবে? কেন? তাতে অন্যায় কি হয়েছে? কি অন্যায় তা কি তোমাকে বুঝিয়ে বলতে হবে? দেশের ঐতিহ্য, সামাজিক রীতিনীতি বলে একটা জিনিস আছে, তা সব জলাঞ্জলি দিয়ে কি যা খুশি তাই করা হবে? আপনি এই কথা বলছেন কেন? মীনাক্ষীকে শিক্ষাদানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে যাতে সে ধর্মগ্রন্থাদি পড়তে পারে। আমার মনে হয় দেবী মীনাক্ষীর ব্যাপারে এত শীঘ্র সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি। তোমার এরকম মনে হচ্ছে কেন? কারণ সত্যি যদি নারীরা শিক্ষালাভ করে তাহলে কিছুটা হলেও সমাজের ভারসাম্য নষ্ট হবে। আর পিতা যথেষ্ট বিদ্বান এবং সচেতন মা, তিনি একেবারেও যে ভুল বলবেন এটা কখনই হতে পারে না। দেখো দেখো, মিহির এই বয়সে এটা বুঝতে পেরেছে, আর তুমি অযথা আমার সঙ্গে তর্ক করে চলেছো।